দেশের স্বনামধন্য এক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার গল্প বলছি। এই তার জীবনের বাস্তব ঘটনা এবং প্রতীকী অর্থে আমরা একটি নাম বেছে নিয়েছি রায়হান। রায়হান আহ, গ্র্যাজুয়েশন শেষ করবার পর খুব বেশি চিন্তিত হয়ে পড়ে এবং সে তার লাইফে পরবর্তী ধাপ বা রাস্তা খুঁজে পাচ্ছিল না। একটা পর্যায়ে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে এবং সবসময় তার ছেলেবেলা থেকেই ছোট চাচার সাথে সে সবকিছু শেয়ার করতো। তো একদিন সে পার্কে গিয়ে বসে আছে। তার মন ভালো নেই এবং বাচ্চারা পাশে একটি মাঠে খেলছিল। সে সময়ে তার পাশে গিয়ে বসে তার সেই ছোট চাচা। বাচ্চারা একটি বল নিয়ে খেলছিল। চাচা তখন ওই বলটিকে দেখিয়ে রায়হানকে বলল, রায়হান তুমি কি দেখতে পাচ্ছ? বাচ্চারা যতবার মাটিতে বলটাকে আছড়ে ফেলছে ততবার বলটি যেন তত বেশি লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে। রায়হান বলল, হ্যাঁ চাচা, আমি তো খেয়াল করেছি এটা। তখন চাচা বলল, বলটা কেন এটা করছে জানো? কারণ বলের মধ্যে বাউন্স করবার শক্তি আছে, বাউন্স করবার সামর্থ্য আছে। তাই বলকে যতবারই মাটিতে ফেলা হোক না কেন, ঠিক একই উচ্চতায় বলটি লাফ মেরে উপরে উঠে যাচ্ছে। তখন আহ, রায়হানের ছোট চাচা রায়হানকে বলে, তোমার জীবনেও এক্স্যাক্টলি সেম ভাবে বাউন্স ব্যাক করার ক্ষমতা তোমার থাকতে হবে। যদি বাউন্স ব্যাক করার সক্ষমতা তুমি নিজের মধ্যে অর্জন করতে পারো, তাহলে যতবার জীবন তোমাকে আছড়ে ফেলবে, তুমি যতবার তুমি কোনো না কোনো কাজে হারবে, ততবার তুমি নতুন কিছু শিখবে, নতুন ভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা তোমার মধ্যে তৈরি হবে। অর্থাৎ আমাদের লাইফে আমরা যদি একবার বাউন্স ব্যাক করতে পারি বা বাউন্স ব্যাক করার সামর্থ্য অর্জন করতে পারি বা বাউন্স ব্যাক করার ট্রিকটা যদি আমরা আমাদের লাইফে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের থামিয়ে রাখা সত্যি অসাধ্যকর। চিন্তা করুন, আপনি যতবার মাটিতে পড়ে যাচ্ছেন ততবার উঠে দাঁড়ানোর আহ, আহ, মানসিক শক্তি, মানসিক জোর আপনার মধ্যে আছে। কে আপনাকে থামিয়ে রাখবে তাহলে? আপনাকে আপনি ব্যতীত কেউ থামিয়ে রাখতে পারবে না। তাই যতবার মনে হবে এখন এসব শেষ, ঠিক সেই সময় আবার ঘুরে দাঁড়ান। আপনি যতবার ঘুরে দাঁড়াবেন ততবার নতুন নতুন দুয়ার, নতুন নতুন আশার আলো আপনার জন্য তৈরি হবে। লাইফটা আপনার, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সব সব দায়িত্ব আপনার, সব দায়ভার আপনার। ধন্যবাদ। দিস ইজ শেখ নাইম হোসেন মন, সাইনিং আউট। আসসালামু আলাইকুম।